এই দিন ছিল ডিপ্লোমা ইন বিউটিশিয়ান। আমার পুরোনো ব্যাচ একটার এক্সাম রয়ে গিয়েছিল, ওদের এক্সাম দিয়েছে। তো ওদের এক্সামের সাথে সাথে চট করে হঠাৎ করে আমার দুজন ক্লায়েন্ট এসেছিল। ওরা অনেক আগে আমার কাছে কাটিং করে গিয়েছিল হেয়ার। তো অনেক বছর পরে মানে হঠাৎ করে আমার সাথে কন্টেক্ট হয়েছে, বলেছে দিদি তোমার কাছে আমি আগে কাটিং করে গিয়েছিলাম, তো ওইটাই। তো ওরা এসে আমাকে একটা ফটো দেখালো। একজন ক্লায়েন্ট আমাকে ওর ফেস দেখে আমি কাটিং করে দিয়েছি, ভীষণ হ্যাপি হয়েছে। আর একজন ক্লায়েন্ট এই ফটোটা আমাকে দেখিয়েছে, দেখে বলেছে যে এইরকম ভাবে কাটিং করতে। তো এক্সাক্ট ওর হেয়ারে কাটিং করে দিয়েছে, আমারও ভালো লেগেছে, সেম কাটতে পেরেছি। কারণ হলো গিয়ে ওর হেয়ারটা ভলিউম ভালো ছিল, আর ওর হেয়ারটা মানে এরকম টাইপের ছিল, যদিও এতটা সিল্কি ছিল না, বাট এরকম টাইপের ছিল, তার জন্য কাটিংটা সেম আমি করে দিতে পেরেছি। মানে ও যেরকম চেয়েছে সেইভাবে আমি কাটিং করে দিতে পেরেছি। তো তোমরা যদি এরকম কাটিং করতে যাও, এরকম মানে দেখিয়ে আরামসে কাটতে পারো, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু প্রবলেম হলো গিয়ে হেয়ার কেয়ার করতে লাগবে। হেয়ারটাকে যত্ন নিলে, হেয়ার যদি ওইরকম কাটিং যায় তো আমরা 100%, আমি ওইভাবে, অনেকেই আমাকে কাটিং এর ফটো দেখায়, আমি ওইভাবে কেটে দিই যদি হেয়ারটা এরকম থাকে। তো ওর হেয়ার এরকম ছিল, ভালো কোয়ালিটি, মানে একটু ভলিউম ভালো ছিল, তাই আমি কাটিং করে দিতে পেরেছি। আর এটা আমার কলেজ রুট ব্রাঞ্চের ছিল। আর ওদের মুখে স্মাইল দেখে আমার সত্যি, আমার নিজেরই খুব খুশি লাগছিল। বসে বসে, ওর বোন ছিল সাথেরটা, ও বসে বসে কি সুন্দর ভিডিও বানাচ্ছিল। তা আমি বলেছি তুমি ভিডিও বানালে নর্মালি বানাতে পারো, কোনো প্রবলেম নেই, কারণ আমি তো মোবাইল দিয়ে বানাচ্ছি। তো বলেছে ও বানিয়ে নিয়েছে। তো ভীষণ সুন্দর হয়েছে, ও খুশি হয়েছে।